তাই দেখেছি ইন্টারভিউ দিতে গিয়ে ঢোকার পূর্ব মুহূর্তে একজন কি ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো, এ সমস্ত নিয়ে জানার আগ্রহ অনেকের খুব প্রবল থাকে। এটা কি সত্যিই ঠিক, নাকি এটা ডেকে আনতে পারে আপনার ইন্টারভিউতে একটা বিপদ? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুকান্ত স্যার ইন্টারভিউ ডিসকাশন। আমরা আজকের সেশনটায় জানব ইন্টারভিউ রুমে ঢোকার পূর্বে আমাদের কি করতে হবে বা আমরা কি করব। মোটামুটি চেষ্টা করব আমাদের ইন্টারভিউ যেখানে পড়বে ঘন্টাখানেক আগে সেখানে উপস্থিত হয়ে যাওয়া। সেখানে উপস্থিত হয়ে আমরা খোঁজ খবর নেব যে আমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সেগুলো কোথাও জমা নিচ্ছে কিনা বা দেখতে চাইছে কিনা, মাধ্যমিক, এইচএস অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট, এগুলো বা আমার যে কল লেটার আছে যদি দেখতে চাই সেখান থেকে দেখিয়ে আমি সিরিয়াল ওয়াইজ যেমন বলা আছে সেখানে ওয়েট করব। কোনো রকম কোনো তাড়াহুড়ো করবো না। তাড়াহুড়ো করে মেইন ডকুমেন্টস হারিয়ে এসে কোনো লাভ নেই, বরঞ্চ বিপদ বাড়বে। সুস্থির ভাবেই সেখানে বসে, এবার সেখানে বসে যদি আশেপাশে পরিচিত কেউ থাকে তার সঙ্গে এমনও কোনো মারাত্মক গল্পে মেতে যাও। পরিচিত বা চেনা বা অপরিচিত কেউ থাকলে হালকা কথাবার্তা বলতে পারি, তবে হ্যাঁ, সে কথাবার্তা অবশ্যই ক্যাজুয়াল কথাবার্তা। এই ক্যাজুয়াল কথাবার্তা টেনশনটা অনেক সময় কাটায়। তবে হ্যাঁ, সেই মুহূর্তে সেখানে বসে তার কি রেজাল্ট, তোমার কি রেজাল্ট, সে কত পেয়েছে, তার কি সাবজেক্ট ছিল, এগুলো একদম জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। দুজনারই মানসিক চাপ বা যাদেরকে নিয়ে তুমি এই গোল টেবিল বৈঠক বসাবে সকলেরই মানসিক চাপ বাড়বে। এই চাপ বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, এরপর সেখানে বসে একটু স্থির হওয়ার পর এই হালকা কথা, এবার যদি কারো কোনো বই পড়তে ভালো লাগে, ম্যাগাজিন পড়তে ভালো লাগে, সেদিনকার খবরের কাগজটা কিনে নিয়ে একটু পড়তে পারো, মনটা স্থির হবে, খুব ভালো লাগবে, একটা ফ্রেশ মন তৈরি হবে। এবার যখন অপেক্ষা করছো তোমার নামের সিরিয়াল আসার পূর্বে অবশ্যই বাথরুমে যাবে, মুখ হাত প্রয়োজন হলে জল দিয়ে ধোবে, মুছে নেবে সুন্দর করে। চুল যদি এদিক ওদিক হয়ে থাকে সেটাকে সুন্দর করে আঁচড়ে নেবে। যদি শীতকালে মুখ ফাটার একটা বিষয় থাকে, মুখ শুকিয়ে যাওয়ার একটা বিষয় থাকে, অবশ্যই কোনো কোল্ড ক্রিম, বোরোলিন জাতীয় ক্রিম যেগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে মুখটা সুন্দর করে নেবে। একটু ঘাড়ে মুখে জল টল দিয়ে নেবে। বাথরুম যাওয়ার থাকলে বাথরুম চা, এমন অনেকে আছো একটু চা খেতে পারো, চা খেতে ভালো লাগে, একটু চা বিস্কুট খেতে পারো। জল অবশ্যই সঙ্গে কাছে রাখবে, প্রয়োজন হলে সেখানে বসে একটু জলও খাবে। মেয়েরা বাথরুমে গিয়ে শাড়ির আঁচল ঠিক আছে কিনা, শাড়িটা ঠিকঠাক আছে কিনা, যে সমস্ত জায়গায় ক্লিপটা আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, চুলটা ঠিকঠাক আছে কিনা, বিনুনিটা ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে পরিপাটি হয়ে বসবে। একজন ইন্টারভিউ দিতে গেলেন, তিনি বেরিয়ে আসার পর অযাচিত ভাবে তাকে কি কি জিজ্ঞাসা করেছে একদম বলতে যাবেন, জিজ্ঞাসা করতে যাবেন। এতে কি হবে, আপনার নিজের কনফিডেন্স অনেকটা ল্যাগ হয়ে যাবে। তাকে যা জিজ্ঞাসা করেছে যদি একান্তই কাউকে বলছে কানে একটু শুনতে পেলেন আলাদা বিষয়, তাকে নিমন্ত্রণ করে ডেকে তাকে কি জিজ্ঞাসা করেছে সেটা জানতে যাওয়া মূর্খামি ছাড়া আর কিছু হবে না। এতে আপনার পরীক্ষা খারাপ হবে, ভালো হবে না। তাই এটা একদম করতে যাবেন না। কি প্রশ্ন করেছে জানতে একদম যাবেন, ধীরে সুস্থে সেখানে বসে থাকবেন এবং যখন আপনার ডাক আসবে তখন আপনি ইন্টারভিউ রুমে প্রবেশের পূর্বে নিজেকে সম্পূর্ণভাবে পরিপাটি করে নেবেন। ব্যাগ নির্দিষ্ট জায়গায় রাখবেন। মোবাইল ফোন, ব্যাগ এগুলো নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করবেন না। যে ফাইলটা আপনি নিয়ে যাবেন সেই ফাইলটায় রেজাল্ট, মার্কশিট যেগুলো থাকবে, কল লেটার যেগুলো থাকবে গুছিয়ে সুন্দর করে রাখবেন, যাতে করে ওই রুমে প্রবেশ করার পর আর এগুলো নিয়ে কোনো রকম কোনো সমস্যা না হয়। পরিশেষে বলা দরকার, ইন্টারভিউ রুমে ঢোকার আগে নিজের নার্ভাস সিস্টেমকে স্ট্রং করার জন্য সেই মুহূর্তে যদি আপনি কিছু মনে হয় করতে, বই পড়া হতে পারে, কারণ সাথে একটু কথা বলে ফ্রি হতে পারেন, বা বাড়ির মা বাবাকে যদি মনে হয়
মানে ফোন করলে মনটা স্বস্তির হবে, বা মা বাবার একটা ছবি দেখে যদি মনে হয় মন স্বস্তির হবে, যদি আপনার কোনো গুরুজন থাকে, কোনো দীক্ষিত গুরু থাকে যার কাছে গিয়ে আপনি মনের তৃপ্তি পান, তার ছবি দেখে স্মরণ করে সুস্থির হয়ে বসুন এবং ইন্টারভিউ রুমে প্রবেশ করুন। দেখুন সেদিনটা, অর্থাৎ আপনি সিলেকশনে এক ধাপ এগিয়ে গেলেন। সকল ভালো থাকবেন। পরের ভিডিওয়ে আবার ডিসকাশন করব এই ইন্টারভিউ রিলেটেড কোনো না কোনো বিষয়ে। থ্যাংক ইউ, টাটা।